চলো আমি এখন স্নান করতে যাচ্ছি, তোমরা দেখো। যতই মকর সংক্রান্তির সময় সবাই স্নান করুক তখন বলে পুণ্য করে, আমি আজকেই পুণ্য করে নেবো। আমি স্নান করতে যাচ্ছি, জানি না ডুব মারতে পারবো কিনা। ডুব মারার জন্য অনেকটা দূর যেতে হবে। আমি যদি ওদিকে চলে যাই সাগরে বিয়ে, সেটা তোমরা লাইভ টেলিকাস্ট দেখতে পাবে, ঠিক আছে? কি কথাবার্তা, চ আমি যাই পিছন পিছন, কিন্তু আমি বেশি জলে যাব না। ও মা, জল তো এত অব্দি আসিতেছে। হ্যাঁ চল। হে কি হচ্ছে ওটা? হ্যাঁ ভাই, আমার পায়ের কাছে, পায়ের কাছে। ও বাচ্চাটাকে দেখো, কেউ বাচ্চাটা জলের মধ্যে গিয়ে কি করছে, হে ভগবান। ঠান্ডা জল। আরে ভগবান, আমার বাচ্চাদের কি সুন্দর লাগতেছে। হ্যাঁ বাচ্চা পুরো অন্ধকার, পুরো অন্ধকার বাবু। আরে ভগবান, ও কি করছে একবার শুধু দেখো। আয়া ভাই পাকা যায়। তোমার বাচ্চা বড়, তত বাচ্চার বেশি বড় বড় ব্যাপার স্যাপার। ও তো মাঝখান অব্দি কি করে যাবে? তোমার কি হয়েছে? আরে বাচ্চা দেখে কি, তাই তো ইচ্ছা আছে। হ্যাঁ আমি জলের মধ্যে দিয়ে যাবো মোবাইল নিয়ে, তারপর মরবো নাকি? এত বড় ঢেউ আসতে চলে যাবো। ভগবান 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 বাঁচি না, ভগবান বাঁচি না, ভগবান। বাচ্চাটা পুরো অন্ধকার আসবে, খুব ঠান্ডা জল। পাগল ছানাটা আবার আসছে। আরে বাচ্চাটাকে কেউ দেখো রে, বাচ্চাটা বসে আছে, বাচ্চাটা কেউ দেখো। জয় মা গো, জয় মা গো, জয় মা গো, জয় মা গো। এমনিতে পুরো অন্ধকার আসতেছে। আরে কাম কাম। ওকে দেখ, অন্ধকারের মধ্যে ওকে কেউ দেখো। যা না, তোকে বারণ করেছে। হ্যাঁ ভগবান, হ্যাঁ ও এবার আলো এসছে। দেখো আমাকে পুরো গঙ্গাসাগরের সাধু লাগছে। আমার স্নান হয়ে গেছে, তোমাদের একটু আগে দেখিয়েছি আমি স্নান করেছি। এখন আমাকে পুরোপুরি গঙ্গাসাগরের সাধু লাগছে, অঘরি বাবা লাগছে কথা। আরে বাবা, পুরো অঘরি বাবা লাগছে। একটু যদি গায়ে কিছু মাখাবে না, কিছু মাখাবে দরকার নেই, এমনি অঘরি বাবা লাগছে। মাথায় গামছা দিয়ে আছে বলে, কারণ চুলগুলো ভিজে। এই যে গামছা খুলেও গেল, অঘরি বাবা লাগছিল কথা।
সন্ন্যাসী লাগছিল, জামটা তো খুলে গিয়ে আর সন্ন্যাসী লাগছে না। ব্যাগটা আমাকে ঠিক কেউ ধরিয়ে দিয়েছে। কোন বলতে নেই বাবা, সাগরে এসে কোথায় কোথাও স্নান হয়ে গেছে, কোথাও ক্যামেরায় আসতে চাইছে না এখনকার মেয়ে তো। আমার গোপালও স্নান করেছে, দেখো। আচ্ছা বাবা, দেখো আমার বড় মেয়েরও স্নান হয়ে গেছে সাগরে, সবাই স্নান করা হয়ে গেছে আমাদের। এবার আমরা হাঁটতে যাবো। সুমন শুধু স্নান করায়নি, সুমন বলেছে আমি আমাদেরকে রক্ষা করার জন্য সুমন এসছে, ওই জন্য সুমন স্নান করেনি, তাই না? বাবা কালকে করবে। দেখো আমরা এখানটা স্নান জামা কাপড় ছেড়েছি, এই জায়গাটা এখন হয়েছে, মমতা ব্যানার্জি করেছে আর কি। সব জায়গায় যাতে পুণ্যার্থীরা জামা ছাড়তে পারে, যারা মানে মহিলা যারা আসে না পুণ্যার্থী, তাদের জামা কাপড় ছাড়ার অসুবিধা হয়, সেই জায়গাটা করেছে। আমরা 20 টাকা দিয়ে জামা কাপড় ছেড়েছি, দুজনে 20 আমাদের জামা কাপড় ছাড়া হয়ে গেছে। আমরা অন্য জামা কাপড় পরে এসেছিলাম। কথা আমাকে পুরো নে, কথা আমাকে একটু পুরো নে, তোর ধর। মাই সরো, মাই সরো, মাই সরো, মাই সরো। ড্রেস পরা হয়ে গেছে, মাথাটা পুরো উঠে গেছে, কত সুন্দর লাগছে তিনটা দিয়ে। আমার ড্রেস পরা হয়ে গেছে, সাধিকা লাগছে আমাকে, এটা আমার খুব পছন্দ। আমি পরে পরে সাধু হয়ে যাবো, তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম যে আমি পরে পরে সাধু হয়ে যাবো, কারণ আমার এত রোদ পড়ছে, সামনে করছে। তো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই, এবার কালকে অন্য ব্লগ নিয়ে আসবো। সারাদিন বিকেলটা কীভাবে হয় সেটা অন্য ব্লগে আবার ইনক্লুড করবো, কারণ এই ব্লগে সবটা হবে না, অনেক বড় হয়ে যাবে। তো চলো সাগরকেও টাটা করে দিই, আবার কালকে আসবো। সাগরে একবার দেখে নাও তোমরা, দাঁড়িয়ে আছে। আমার মেয়ে চুলের পরিচর্যা করছে চান করে উঠে। চুলটা আমার দিস বাবা, আমি একটু পরিচর্যা করি এবার, আমিও চুলটা খুলি। হর হর মহাদেব, হর হর মহাদেব। কত চুল ভেজে নেই, আমার পুরো চুল ভেজিয়েছি। চলো টাটা। দেখো সাগরে একটা জিনিস দেখছি আমার খুব ভালো লাগছে, যে এতগুলো পথ কুকুরকে খেতে দিচ্ছে। দেখো এই কুকুরগুলো এখানে সমুদ্রের ধারে সব থাকে, দেখো সবাই বাটি করে খেতে দিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। যদি ওরা ঝগড়াঝাটি করছে বেশি, খাচ্ছে না। চ চ চ চ, কোথায় খারাপ